এখনই এমন অ্যাকশন শুরু করতে হবে যাতে অপরাধীদের ভেতরে একটা ভয়ের ঠান্ডা স্রোত তার রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দেখেন দর্শক, আমরা কোন পর্যায়ে আছি একটা ছবি দেখায়, দেখেন, দেখছেন? উনি হচ্ছেন র্যাবের একজন কর্মকর্তা, মোতালেব ওনার নাম। র্যাব আজকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলপুর সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গেছে, অর্থাৎ অভিযুক্ত আসামিদেরকে ধরতে গেছে সেখানে। তারপরে পুরো র্যাবের টিমকে ঘেরাও করছে, তাকে গুলি করে মারছে, বাকিদেরকে একেবারে আধা মরা করে ছাড়ছে, তারপরে জিম্মি করে নিয়ে গেছে। তছনছ একটা অবস্থা। দুর্বৃত্তদের প্রতাপ দেখেন, দাপট দেখেন। তারা র্যাবকে মানছে না। আমি গত কয়েকদিন থেকে বলছিলাম যে পরিস্থিতি এমন দাঁড়াইছে যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সদস্যদের সামনেও বেয়াদবি করতেছে, সেনাবাহিনী চুপচাপ সহ্য করতেছে। এর ফলাফল হবে এই যে ওই যে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা তো দেখতেছে যে সেনাবাহিনী হজম করতেছে। সেনাবাহিনী যদি হজম করতে পারে তাহলে তাদের কাছে তো র্যাব, পুলিশ এগুলি কোনো ব্যাপারই না। আজকে দেখেন, একসময় মনে আছে র্যাবের সেই কালো পোশাক পরা তাদের গাড়িগুলি যাইতো, বা র্যাবের টিম যখন কি টহল দিত, মানুষ কিন্তু দূর থেকে ভয়ার্ত দৃষ্টিতে দেখতো, অনেকের মনে ঠ্যাংও কাঁপত। আজকে র্যাব, পুলিশ, বিজেপি কিচ্ছু না, সেনাবাহিনীও কিছু না। সেই পরিস্থিতির মধ্যে আজকে হামলা চালাইছে। যদিও এই অঞ্চল, যেই অঞ্চলের কথা বলা হচ্ছে যে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা, 3,000-3,500 একর জায়গা দুর্গম, সব অপরাধীদের অভয়ারণ্য, শেল্টার পায়। এবং এখানে এর আগে সাংবাদিকরা আহত হয়েছে সংবাদ কাভার করতে, যে অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও, পুলিশ সহ বিভিন্ন পর্যায়ে ছোটখাটো আহত হয়েছে, ঘেরাও হয়েছে। সেখানে অক্ষতভাবে কেউ ফিরতে পারেনি। কিন্তু র্যাবের মতন বাহিনী, যেই বাহিনীতে নানা সেনাবাহিনীর সদস্যরা থাকে, পুলিশ থাকে, বিজিবি থাকে, নানা বাহিনীর সমন্বয় র্যাব, আপনারা তো নিশ্চয়ই জানেন, যার নেতৃত্বে থাকে হচ্ছে সেনা কর্মকর্তারা, সেই জায়গায় তারা হামলা চালাইছে। কিসের নিরাপত্তা? এবং এমন একটা সময় ঘটনা ঘটলো যখন আর কয়দিন বাদে 20-22 দিন পরে হচ্ছে আপনার নির্বাচন। এবং এখন এই সময়টা আক্রান্ত হওয়ার অর্থটা বুঝেন? তখন তো সমস্ত কেন্দ্রগুলিকে ঘিরে যেই ধরনের শক্তিমত্তা প্রদর্শন হবে, তাতে আপনি কিভাবে ঠেকাবেন? আজকেই বলা হলো 1 লাখ সেনাবাহিনীর সদস্য সহ 8 লাখ কি 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কিচ্ছু না। আপনি এগুলিকে যখন কি ছড়ায় ছিটায় দেবেন, কেন্দ্র, হাজার হাজার নির্বাচনী কেন্দ্র, তখন আপনি কিভাবে মোকাবেলা করবেন? এই জন্য আমি অনেক আগে থেকেই বলছিলাম যে আপনাকে এখনই এমন অ্যাকশন শুরু করতে হবে যাতে অপরাধীদের ভেতরে একটা ভয়ের ঠান্ডা স্রোত তার রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এইটা ছাড়া পারবেন না। আমি শুধু মুখ দিয়ে উচ্চারণ করতেছি না যে ক্রস ফায়ার করেন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেন, কিন্তু স্পট আপনাকে ফায়ার করতে হবে। যেমন ধরেন, এখন এই অঞ্চলে আপনি অভিযান শুরু করছেন, সেই সন্ত্রাসীদেরকে ধরার জন্য অভিযান শুরু করছেন। এই অভিযানটা যদি খালি হাতে আপনি ফিরে আসেন, আপনি খালি হাতে ফিরে আসতে পারবেন না। আপনাকে ওই সন্ত্রাসীদেরকে ধাওয়া করে স্পটে, কালকেই আমরা জানবো এই অভিযান করতে যে 8 থেকে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছে। কিন্তু খেয়াল রাখবেন যাতে নিরীহ মানুষ এই অভিযানের আক্রান্ত না হয়। ওই সন্ত্রাসীদেরকেই গ্রেপ্তার করতে হবে, ওই সন্ত্রাসীদেরকে স্পটে ফায়ার করতে হবে। যদি এটা করা না হয়, এই ঘটনাটা যদি হজম করে র্যাব, প্রশাসন, সরকার, বিপদ হবে। বিপদ কিন্তু এগুলি সিগন্যাল, বিপদের সিগন্যাল।
আরো বড় বিপদ সামনে আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।